আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি সামিয়া ইসলাম। আপনারা দেখছেন ভিশন টিভি 24। শুরুতেই থাকছে শিরোনাম। হালিম গ্রুপ ও আরাকান আর্মির সম্পর্ক, সীমান্তে মাদকের অগ্নিশিখা। এবারে থাকছে বিস্তারিত। মিয়ানমারের মংডুর উত্তর প্রান্তে প্রায় 40 জনের একটি সশস্ত্র দল নীরবে ঘাঁটি গেড়েছে। এই দলটির নেতৃত্ব দিচ্ছে শীর্ষ সন্ত্রাসী ও মাদকের সম্রাট হালিম গ্রুপের হালিম। তাদের লক্ষ্য শুধু মাদক পাচার নয়, বরং ইয়াবার বিশাল চালান এবং হালকা থেকে মাঝারি অস্ত্রশস্ত্র সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবাহিত করা। এই ষড়যন্ত্র কেবল আইন শৃঙ্খলার জন্য হুমকি নয়, বরং বাংলাদেশ ও রোহিঙ্গা জাতির অস্তিত্বের জন্য মারাত্মক বিপদ। আরাকানের নাইসাদং ও নাগফুরা বাজারে গোপনে মজুদ রয়েছে অশুভ ভাণ্ডার, যা যে কোনো সময় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে পারে। হালিমের উদ্দেশ্য নিজের দেশে ফিরে যাওয়া নয়, বরং আরাকান আর্মির সঙ্গে আঁতাত করে বাংলাদেশ ও রোহিঙ্গা শরণার্থীদের ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। তার এই পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে বসবাসরত সাধারণ মানুষের মধ্যে মাদক ছড়িয়ে দিয়ে যুবকদের আসক্ত করা হচ্ছে এবং পরে তাদের সশস্ত্র দলে পরিণত করে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পগুলো এখন ধীরে ধীরে মাদকের গোপন ভাণ্ডারে পরিণত হচ্ছে। প্রতিটি ক্যাম্প যেন আলাদা বিষাক্ত শাখা, যার মূল শিকড় হলো হালিম গ্রুপ। প্রতারণার মাধ্যমে যুবকদের সংগ্রহ করা হচ্ছে। তাদের বলা হচ্ছে যুদ্ধের প্রস্তুতি চলছে, কিন্তু বাস্তবে তাদের মাদকাসক্ত বানিয়ে ইয়াবা বহনের দাসে পরিণত করা হচ্ছে। এক হতাশা সদস্য বলেন, এখানে যুদ্ধ নয়, শুধু ইয়াবার হাজার হাজার অভিশপ্ত থলে চোখে পড়ছে। এভাবে তারা হালিমের নিয়ন্ত্রণের দাসত্ব মেনে নিতে বাধ্য হচ্ছে। হালিমের বিরুদ্ধে কেউ মুখ খুলে পরিবারকে অপহরণ বা নির্যাতন করা হয়। এই ভয়ে অনেকে নীরব থাকলেও কিছু সাহসী ব্যক্তি প্রাণের ঝুঁকি নিয়ে সত্য প্রকাশের চেষ্টা করছে। আরাকান আর্মি ইয়াবা ব্যবসা থেকে রক্তাক্ত অর্থ উপার্জন করছে, যা অস্ত্র কেনা এবং সন্ত্রাসী শক্তি বাড়াতে ব্যবহার করা হচ্ছে। হালিম গ্রুপও মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে এবং আরাকান আর্মিকে বাংলাদেশের বিরুদ্ধে উস্কে দিচ্ছে। ফলে বাংলাদেশ এবং রোহিঙ্গা শরণার্থীরা মারাত্মক বিপদের মুখে পড়ছে। বর্তমানে ক্যাম্প 11, ক্যাম্প 9 বালুখালী এবং ক্যাম্প 1 মার্কাস পাহাড় এই অন্ধকার সাম্রাজ্যের প্রধান ঘাঁটিতে পরিণত হয়েছে। যদি এই মাদক ও অস্ত্রের নেটওয়ার্ক সীমান্ত অতিক্রম করতে সক্ষম হয়, তবে বাংলাদেশের তরুণ প্রজন্ম ধ্বংসের অতলে হারিয়ে যাবে। ইতিমধ্যে এপিবিএন এবং কোস্টগার্ড সীমান্ত অভিযান শুরু করেছে, তবে সাধারণ মানুষের দাবি হালিম গ্রুপের বিষাক্ত শিকড় উপড়ে ফেলা, ক্যাম্প ভিত্তিক মাদক নেটওয়ার্ক সম্পূর্ণ ধ্বংস করা এবং যুব সমাজকে রক্ষা করা। এখনই কঠোর ও সমন্বিত পদক্ষেপ না নিলে বাংলাদেশ এবং রোহিঙ্গা শরণার্থীরা এক ভয়াবহ ভবিষ্যতের মুখোমুখি হবে, আর দেশের নিরাপত্তা থাকবে স্থায়ী ঝুঁকির মধ্যে। ভিশন টিভি 24 এর সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।